নমস্কার, এমডি নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাজ্য জুড়ে বেকার যুবক যুবতীদের মধ্যে সব থেকে চর্চিত বিষয় হলো যুবশক্তি প্রকল্প। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে গত কয়েকদিন ধরে একটি খবর তীব্র গতিতে ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে 22শে জুলাই থেকে নাকি যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এমনকি বহু ইউটিউব চ্যানেলে তো আবার সরাসরি লাইভ ফর্ম ফিল করেও দেখানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই দাবির সত্যতা কতটুকু? 22শে জুলাই থেকে কি সত্যি আবেদন শুরু হলো, নাকি এটি সম্পূর্ণ একটি ফেক নিউজ বা গুজব? আজকের এই বিশেষ লাইভ বুলেটিনে আমরা যুবশক্তি প্রকল্পের এই ভুয়ো খবর, আসল আবেদন প্রক্রিয়া, সরকারের অফিসিয়াল সিদ্ধান্ত এবং আবেদনের যোগ্যতা নিয়ে একদম সত্যি ও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কোনো বিভ্রান্তি নয়, সম্পূর্ণ সঠিক খবরটি জানতে আজকের বুলেটিনটি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমেই আপনাদের খুব স্পষ্ট ভাষায় জানিয়ে রাখি, 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের কোনো ফর্ম ফিল শুরু হয়নি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, সরকারের তরফ থেকে 22শে জুলাই আবেদন শুরু হওয়া নিয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়নি। এটি সম্পূর্ণ বাজার চলিত একটি ভাইরাল গুজব, যা বহু সোশ্যাল মিডিয়া চ্যানেল না জেনে বা শুধুমাত্র ভিউ পাওয়ার আশায় শেয়ার করে চলেছে। আমরা কিন্তু আমাদের চ্যানেলে আগে থেকেই ইন ডিটেইল আপনাদের আলোচনা করে স্পষ্ট বলেছিলাম যে 22শে জুলাই থেকে ফর্ম ফিল শুরু হওয়ার সরকারি কোনো নির্দেশ বা ভিত্তি নেই। তাই আপনারা যারা ভাবছিলেন ফর্ম ফিল শুরু হয়ে গেছে, তারা অহেতুক চিন্তা বা আকাঙ্ক্ষিত হবেন না। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, তাহলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে ফর্ম ফিল করে দেখানো হচ্ছে সেগুলো কিসের ফর্ম? এখানেই মূল বিভ্রান্তিটি তৈরি করা হচ্ছে। আপনারা যদি সেই ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন যে ওটা আসলে আগের সরকারের চালু করা যুবসাথী প্রকল্পের পুরনো নির্দেশিকা বা একটি ডাউনলোড করা সাধারণ পিডিএফ। তৃণমূল সরকার যখন প্রতি মাসে ১,৫০০ টাকা দেওয়ার জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিল, সেই পুরনো যুবসাথী পোর্টালের যে নির্দেশিকা দেওয়া ছিল, ওটাই যুবশক্তির নাম দিয়ে নতুন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পোর্টালের নাম ও সাধারণ পিডিএফ ডাউনলোড করে দেখিয়ে বলা হচ্ছে যে যুবশক্তির ফর্ম বেরিয়ে গেছে। যেসব চ্যানেলে এই ধরনের ফেক বা ভুল তথ্য শেয়ার করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকুন। যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট বা নতুন পোর্টাল সম্পূর্ণ চালু না হওয়া পর্যন্ত এবং অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত এই ধরনের বিভ্রান্তিকর ভিডিওতে আপনারা একদম পা দেবেন না। তাহলে আসল সত্যিটা কি? কবে থেকে শুরু হবে ফর্ম ফিল এবং কবে থেকেই বা টাকা দেওয়া শুরু হবে? আসুন এবার এক নজরে দেওয়া যাক সরকারের অফিসিয়াল ঘোষণা ও তথ্যের দিক। রাজ্য বাজেটের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজেই পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন যে এই যুবশক্তি প্রকল্পের সুবিধা এবং আর্থিক সহায়তা দেওয়ার শুরু হবে আগামী অক্টোবর মাস থেকে। যেহেতু অক্টোবর মাস থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বেকারদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই তার ঠিক আগে অর্থাৎ অক্টোবর মাসের কাছাকাছি সময়েই এই অফিসিয়াল ফর্ম ফিল বা আবেদন প্রক্রিয়া চালু হবে। তার আগে কিন্তু ফর্ম ফিল শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল যখন চালু হবে, তখন বর্তমান যুবসাথী পোর্টালটিতেই নাম পরিবর্তন হতে পারে, অথবা সম্পূর্ণ নতুন কোনো পোর্টাল যেমন যুবশক্তি.wub.gov চালু করা হতে পারে। সরকারের তরফ থেকে যখন সেই নতুন পোর্টাল বা অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হবে, আমরাই সবার আগে সঠিক পদ্ধতি আপনাদের সামনে নিয়ে আসব।
তাই আগে কোনো ভুল লিঙ্কে ক্লিক করবেন না বা ভুল ফর্মে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে বিপদে পড়বেন না। ইতিমধ্যে বিধানসভার বাজেটে যুব ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য এই যুবশক্তি খরচা কার্ড প্রকল্প চালু করা হচ্ছে, যাতে চাকরি না পাওয়া পর্যন্ত ছেলেমেয়েরা প্রতি মাসে আর্থিক সহায়তা পায় এবং সেই টাকা দিয়ে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে, টিউশন ফি দিতে পারে বা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারে। এবার আসা যাক এই যুবশক্তি প্রকল্পে ঠিক কত টাকা পাওয়া যাবে এবং আয়ের যোগ্যতা কেমন নির্ধারণ করা হয়েছে। রাজ্য বাজেটের প্রস্তাব অনুযায়ী যারা গ্র্যাজুয়েট বা স্নাতক পাস করেছেন সেই সমস্ত বেকারদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আর যারা গ্র্যাজুয়েট নন অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের ক্ষেত্রে প্রতি মাসে 2,000 টাকা করে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, আয়ের যোগ্যতার কারণে কি বহু বেকার ছাত্রছাত্রীর আবেদন বাদ চলে যাবে? একেবারেই নয়। সরকার যুবশক্তি প্রকল্পের যে আয়ের নিয়মটি রেখেছে তা হলো, যদি কোনো পরিবারের মাসিক আয় মিনিমাম 1,00,000 টাকা বা বাৎসরিক আয় 12 লক্ষ টাকা হয় তবে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না। পাশাপাশি যে পরিবার প্রতি বছর ইনকাম ট্যাক্স বা আয়কর দেয় সেই পরিবারের ছেলে মেয়েরাও এই যুবসাথীর বা সুবিধার আওতায় বাইরে থাকবে, কারণ সাধারণ ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী বছরে 12 লক্ষ টাকা ইনকাম হিসাবে থাকলে তাকে আয়কর দিতেই হয়। আর যে পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকা বা মাসে 1,00,000 টাকা তারা অবশ্যই গরিব বা দুস্থ পরিবারের মধ্যে পড়ে না, তাই তাদের এই সরকারি সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ বেকার ছেলে মেয়েদের পরিবারের আয় তো কোনোদিনও অত টাকা নয়। ফলে দেখা যাচ্ছে যে প্রায় 99% বেকার ছেলে মেয়ে এই প্রকল্পে আবেদনের যোগ্য হবেন। আয়ের এই শর্তের জন্য সাধারণ বেকারদের আবেদন বাদ চলে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। এটা অবশ্যই বেকার যুবক যুবতীদের জন্য একটা দারুণ খুশির খবর। তবে এবার আসল এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ফর্ম ফিল আপ শুরু হলেই কি সবাই আবেদন করার সাথে সাথেই টাকা পেয়ে যাবেন? বাস্তব কিন্তু এতটা সহজ নাও হতে পারে। আপনারা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের কাজ ও বাস্তব অভিজ্ঞতার কথা জানেন। অন্নপূর্ণা যোজনা এখনো পর্যন্ত ঠিক মতন স্টেবল হতে পারেনি। বহু যোগ্য আবেদনকারী আবেদনের পর আবেদন আটকে রয়েছে, আন্ডার ইনকোয়ারি হয়ে রয়েছে। অযোগ্যরা অনেক সময় সুবিধা পেয়ে যাচ্ছে, আবার যোগ্যরা ঘুরছে। জুলাই মাসে গিয়ে মাত্র হাতে গোনা কয়েকজন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, অধিকাংশ মানুষই এখনো পাননি। একটি রাজ্য সরকারের ক্ষেত্রে যেখানে অন্নপূর্ণা যোজনার মতন বিশাল প্রকল্প সামলাতে আর্থিক ও প্রশাসনিক চাপ তৈরি হচ্ছে, সেখানে প্রতি মাসে 3,000 টাকা করে আবার যুবশক্তি প্রকল্পের মতন বড় ঘোষণা বাস্তবে কতটা দ্রুত এবং নিরবিচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। একদিনে 100 টাকা অর্থাৎ মাসে 3,000 টাকা প্রতি বেকারকে দেওয়া কোনো ছোট বিষয় নয়। অন্নপূর্ণা যোজনার মতোই যুবশক্তি প্রকল্পও কিন্তু সরকারের তরফ থেকে গ্রাউন্ড লেভেলের কড়া ভেরিফিকেশন বা তদন্ত করা হবে। আপনি কেবল অনলাইনে আবেদন করে দিলেন আর সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা চলে এলো, বিষয়টিকে এভাবে ভাবলে ভুল হবে। যাদের আবেদন অ্যাপ্রুভ বা রিজেক্ট হবে তা নির্ভর করবে একদম কঠোর যোগ্যতার উপর। যেমন আপনাকে প্রথমত সম্পূর্ণ বেকার হতে হবে। আপনি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, পার্ট টাইম বা সাইড জব করেন তবে আপনি এই প্রকল্পের সুযোগ পাবেন না।
যাদের পিএফ অ্যাকাউন্ট চালু রয়েছে এবং প্রতি মাসে টাকা জমা হয়, আরও সম্ভবত এই আবেদনের বাইরে থাকবেন। এমনকি আপনি যদি কোনো ব্যবসা করেন, অর্থাৎ আপনি সেলফ এমপ্লয়েড বা উদ্যোক্তা হন, তাহলেও তথ্য অনুযায়ী আপনি আবেদনের যোগ্য হবেন না। অন্নপূর্ণা যোজনাতে যেভাবে পদে পদে ভেরিফিকেশন এবং বিভিন্ন শর্তের কারণে জটিলতা তৈরি হয়েছে, আমরা আশা রাখবো যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের সুবিধার্থে সরকার এই নিয়মগুলো কিছুটা শিথিল করবে, যাতে জটিলতা এড়িয়ে সত্যি যাদের টাকার প্রয়োজন সেই সাধারণ শিক্ষার্থীরা আর্থিক সহযোগিতাটুকু পেয়ে তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়। সুতরাং সমস্ত বিষয়টিকে যদি আমরা একবার সংক্ষেপে দেখে নিই, 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হওয়ার খবরটি সম্পূর্ণ ভুল ও বাজারে ছড়ানো একটি গুজব। অক্টোবর মাসের আগে আবেদন শুরু হওয়ার কোনো সরকারি নির্দেশিকা নেই। ইউটিউব বা ফেসবুকে যুবসাথীর পুরনো ফর্ম দেখিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেগুলোতে কোনো কান দেবেন না আপনারা। অক্টোবর মাসের দিকে যখনই অফিসিয়াল ওয়েবসাইট এবং নতুন পোর্টালের ঘোষণা আসবে, আমরাই আপনাদের সম্পূর্ণ সঠিক পদ্ধতি ধাপে ধাপে দেখিয়ে দেব। আপনারা অহেতুক বিভ্রান্ত হবেন না এবং কোনো অসৎ মাধ্যমের চক্করে পড়ে নিজের ব্যক্তিগত ডকুমেন্ট ভুল জায়গায় শেয়ার করবেন না। সঠিক খবরের সাথে থাকুন, সচেতন থাকুন। আজকের বিশেষ সংবাদ পরিবেশনা এই পর্যন্ত। পরবর্তীতে যুবশক্তি প্রকল্পের যে কোনো অফিসিয়াল আপডেট আসা মাত্রই আমরা তা আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন আপডেটে। ধন্যবাদ।